হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে রাজকীয়ভাবে মাছের ঝোল। রাজকীয় কেন বললাম, তাহলে রেসিপিটা দেখো, তোমরাও বুঝতে পারবে। সবার প্রথমে এখান থেকে আমি 4 টুকরো মাছকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর আজকে আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তোমরা চাইলে রুই মাছ দিয়েও বানাতে পারো। সবজির মধ্যে নিয়েছি আলু, বিনস, গাজর, কয়েকটা শিম আর কয়েক টুকরো ফুলকপি। তোমরা তোমাদের পছন্দের সবজি নিয়ে নেবে। আর এখানে নিয়েছি 8 থেকে 10টা মতো বড়ি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এপাশ ওপাশ দুপাশটাই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সম্পূর্ণ মাছ ভাজাটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর আবারও একটা পরিষ্কার কড়াইতে প্রথমে বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো একটু খালি কড়াইতে ভেজে নেব। তারপর হালকা হালকা তেল দিয়ে বড়িগুলোকে আবার ভেজে নেব। এইভাবে ভাজলে বড়িগুলো কিন্তু অনেক কম তেলেই ভাজা হয়ে যাবে। তারপর কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে আলু টুকরোগুলো ভেজে নিয়েছি। তারপর বিনস আর গাজরগুলো ভেজে নিচ্ছি। আর তারপর শিমটাও ভেজে নিয়েছি। আর সব শেষে ফুলকপিগুলো ভেজে নিলাম। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি আর 2টো দারচিনি ফোড়নে দিয়েছি। তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে 1 মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2-1 মিনিট নাড়াচাড়া করলেই পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাবে। তখনই দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু আদা কুচি আর হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু স্বাদ মতো চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যদি মনে হয় কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে, পুড়ে যেতে পারে, তাহলে হালকা জল দিয়ে এই সময় নাড়াচাড়া করতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো খুব ভালোভাবেই ভাজা আছে। তারপর আবারও মশলার সাথে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে না। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সব শেষে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জলটা কিন্তু এই রেসিপিটাতে অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা দারুণ সুন্দর হবে। গরম জলটা অ্যাড করার পর আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো রান্না করব। তারপর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছের টুকরোগুলো আর বড়িগুলো দিয়ে দেব। তারপর আবারও ঢাকা চেপে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। আর সব শেষে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এই ঝোলটাতে কিন্তু অবশ্যই ধনেপাতা দেবে, তাহলে অন্য রকমই একটা স্বাদ আসে। এইভাবে আমি মাছের ঝোল রান্না করে দেখছি। মাছের সাথে সাথে কখন যে আমরা সবজিগুলোও খেয়ে নিচ্ছি সেটা বুঝতেই পারছি না। তোমরাও ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওর সাথে।